ম্যাডাম একটা জিনিস জেনে নেবো যে যখন করছিলেন তখন কিরকম অনুভূতি হচ্ছিল সেটাকে আপনি শেয়ার করতে পারবেন? যে আপনি যখন চোখটা বন্ধ করে হালকা মনিটা তুলে দিয়েছিলেন, আপনার কিরকম একটা জগৎ আপনি এক্সপিরিয়েন্স করছিলেন? সেটা কি এই জগৎ ছিল, না মনে আম- হচ্ছিল যেন হালকা অন্য কোনো জগতের সাথে পরিচয় হচ্ছে? আমি এখন ওই জিনিসটাই করছিলাম। তখন আমি যেটা আমি বোধ করছিলাম, কিরকম বলবো, উম, কি বলা যায় ওটা, মানে আমি একটা নিজের মধ্যে ছিলাম না, নিজের ওকে। মধ্যে নেই, ওকে। একটা অন্য জগৎ, যেখানে ইয়েস। মানে আমি কি বলবো, মানে নিজের মধ্যে নেই সেটা। আমি ওকে। কি বুঝতে পারছি এটা, আমি না, একটা আওয়াজ যেন আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরছে, কোনো বাইরের হুম। আওয়াজ আসছে না আমার মধ্যে, এরকম একটা চিন্তা ভাবনা। সবসময় চিন্তা করছিলাম যে ওর মধ্যে আমি যেন থাকতে পারি। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, বলুন। আমি তো দুদিন ধরে ক্লাসটা করছি। ওকে। আমার তো খুবই ভালো লাগছে। আর ইয়েস। আমার এমনি প্রবলেম কিছু নেই, আমার একাকিত্ব বোধটা বেশি হয়। হুম। কারণ কি, আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, আর হুম। আমার হুম। ছেলেও চাকরি পেয়ে গেছে। ওকে। আর আমিও মানে বাইরে কাজ করি, হুম। সারাদিন একটা বিজির মধ্যে থাকি বলে হুম। আমি, এটা খুব একটা হয় না, কিন্তু খুব টেনশনটা হয় হাজবেন্ডকে নিয়ে আর ছেলেকে নিয়ে। তো ওকে। আপনার আপনার এই কোর্সটা মানে আমার এতটাই উপকৃত আমি হতে পারছি, মানে মানে আমি এখনো চেষ্টা করছিলাম যে আপনার এটা আমি ঠিকঠাক করে করব। এমনকি ইয়েস। আমার ছেলে এসেছে বাড়িতে, তাকেও বললাম যে তুইও কর, দুজনে মিলেই ওকে। করছিলাম। তো ওকে। কিছু সময় দেখলাম যে আপনার ওটা আমি ঠিক করে করতে পারছি, কখনো কখনো ব্রেক হচ্ছে। হুম। আবার নানা রকম চিন্তা মাথায় এসে ঘিরে ধরছে, হুম। যেগুলো মানে অন্য সময় চিন্তাগুলো করতাম। হুম। তো আবার চিন্তা করছি না, আপনার ওটা আমি ঠিক করে করার চেষ্টা করি, বারবার চেষ্টা করছিলাম। তো হুম। এইভাবে হয়তো করতে করতে ঠিক হয়ে যাবে এই জায়গাটা, জানি না, একবারে হয়তো পাচ্ছি না। হুম। আর মেডিটেশন করার চেষ্টা করি প্রতিদিন। তো আমি বেশ উপকৃত, এই কারণে বলি কাল থেকে টেনশনটা অনেকটা কম আছে, প্রচন্ড ওকে। বাইরের চাপ থাকে বলে টেনশন প্রচন্ড বেশি ভেরি থাকে। গুড। ভেরি গুড। আর ছেলে আর হাজবেন্ড নেই বাড়িতে, কম থাকে বলে সেটাও আমার ওকে। টেনশন থাকে। আমি বেশ এখন ভালো আছি বলতে পারি। ম্যাডাম একটা জিনিস জেনে নেবো যে যখন করছিলেন তখন কিরকম অনুভূতি হচ্ছিল সেটাকে আপনি শেয়ার করতে পারবেন? যে আপনি যখন চোখটা বন্ধ করে হালকা মনিটা তুলে দিয়েছিলেন, আপনার কিরকম একটা জগৎ আপনি এক্সপিরিয়েন্স করছিলেন? সেটা কি এই জগৎ ছিল, না মনে আম- হচ্ছিল যেন হালকা অন্য কোনো জগতের সাথে পরিচয় হচ্ছে? আমি এখন ওই জিনিসটাই করছিলাম। তখন আমি যেটা আমি বোধ করছিলাম, কিরকম বলবো, উম, কি বলা যায় ওটা, মানে আমি একটা নিজের মধ্যে ছিলাম না, নিজের ওকে। মধ্যে নেই, ওকে। একটা অন্য জগৎ, যেখানে ইয়েস। মানে আমি কি বলবো, মানে নিজের মধ্যে নেই সেটা। আমি ওকে। কি বুঝতে পারছি এটা, আমি না, একটা আওয়াজ যেন আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরছে, কোনো বাইরের হুম। আওয়াজ আসছে না আমার মধ্যে, এরকম একটা চিন্তা ভাবনা। সবসময় চিন্তা করছিলাম যে ওর মধ্যে আমি যেন থাকতে পারি, কিন্তু ওকে। কখনো কখনো আমার ব্রেক হচ্ছে। হুম। আবার আরেকটা অনেকক্ষণ চিত হয়ে শুয়েছিলাম, এরকম তো আমার এরকম মানে অভ্যাস নেই। পিঠের একটা যন্ত্রণা হচ্ছিল, হুম। হুম। তো ওই যন্ত্রণার জন্য মাঝে মাঝে ব্রেক হচ্ছিল। তো ইয়েস। বেশ ভালো লাগছিল। গ্রেট, গ্রেট ম্যাডাম, কংগ্রাচুলেশন। আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।